শ্বশুরবাড়িতে আসার পর আমি যা ভাবি আর কি, যেটা করব ওইটা উল্টোটা হয়ে যায়। কেন আমি জানি না, আমার মতে মতে কেনই বা হয় না। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে বাসি কাজ টাজ করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলা রান্নাটা কমপ্লিট করলাম, করে সবাইকে খাওয়া দাওয়া করে এই তো দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দুনিয়ার বাসন যখনই রান্না বাড়া করি না কেন, যখনই খাওয়া দাওয়া করি না কেন, অনেক অনেক বাসন বেরোয়। তো এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর এদিকে মাও অন্য কাজগুলো করে নিচ্ছে। আজকে অল্প সময়ের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো দেখো ওই দিন ছিল শিবরাত্রির আগের দিন। আমি অনেক দিন পরেই ভিডিও ছাড়লাম, তার জন্য শিবরাত্রির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো শিবরাত্রির আগের দিন আমি ভেবেছিলাম যে ঘরে নিরামিষ রান্না করে খাবো, কিন্তু তোমাদের দাদা ভাই দেখো ভুলের কারণে দেখো কতগুলো মাছ মাংস এগুলো নিয়ে চলে এসেছে। তো ওদিনকে তো রবিবারই ছিল, তার জন্য হয়তো হয়ে ওঠে নাই। তো মনটা আর খারাপ হয়ে গেছে আমার এগুলো রান্নাবাড়া করার জন্য। তারপরে আমি কি করলাম, আমি রান্নাবাড়াটা করি নাই। আমি মাকে বললাম, মা আমি কিছুই ধরবো না, আমি তোমাকে কাটা বাছা করে দেব, কিন্তু তুমি রান্নাবাড়া করবে। কেন কি পরের দিন তো আমার শিবরাত্রির উপোস থাকতে হবে, তাই না? তার জন্য জায়ের ঘরে দেখো যাকে বললাম তোমার ঘরে আমি খাওয়া দাওয়া করব, ও নিরামিষ খাবে। আমরা দুজনের হাড়ি আলাদা হতে পারে, কিন্তু আমাদের কোনো ঠিক ঠিকানা নাই কে কোনখানে খায়। তো এখানে আজকে ওদের ঘরেই রান্না বাড়াটা করব। অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। তো দেখো মাও রান্নাবাড়া করে নিয়েছে, আর এদিকে যাও রান্নাবাড়া করে নিয়ে এসে পড়েছে পনির তরকারি, আর এদিকে সিম চচ্চড়ি। তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করতে পারি নাই, অন্যদিকেও কাজগুলো করছি। আমাদের রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমাদের দুজনের নিরামিষ রান্নাবাড়াটা নিয়ে এসেছে। তারপর দুপুরের পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পরের দিনের ভিডিওটা যেটা হলো, আমি শিবরাত্রির দিন দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে এক প্রহরের জল ঢেলে আমি একটু ঘুরতে চলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। এখানে আমাদের এখানে শিবরাত্রির মন্দিরে অনেক সুন্দর করে ভৈরব মন্দিরে পুজো হয়, এটা সবাই তো জানে। 2 দিন না 3 দিন আমাদের এখানে মেলা থাকে। তারপরে এক প্রহরের জল ঢেলে এসে তো দেখো আমি এখানে সুন্দর করে চলে এসেছি। তোমাদের দাদা ভাই বললো যে চলো জিলাপি নিমকি এগুলো নিয়ে নিই। আমি বললাম আমি তো খাবো না, তোমরাই খাবে তো নিয়ে নাও। তারপরে এখানে দেখো ছেলেকে রেখে এসেছি, আমি আর তোমাদের দাদা ভাই এসে পড়েছি। সুন্দর সুন্দর লাইটিং, কত ভালো লাগছে। দুজনে মিলে বেরিয়ে পড়েছি, অনেকটাই ভালো লেগেছে। তো ভালোই তো লাগবে, তাই না? ওকেশন আসলে আমাদের বেঙ্গলিদের সব একটু ভালো লাগে, তাই না? তো দেখো তোমাদের সাথে দাদা ভাইয়ের সাথে আমি চলে এসেছি জিনিস নেওয়ার জন্য। এদিকে পরের দিনে আমি ঘুরতে চলে গেছিলাম আর কি। তো দেখো এখানে তোমাদের দাদা ভাই, আমি আর ছেলে অল্প একটু বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। তো স্কুলে চলে এসেছি, একটা কাজ ছিল, ঘুরতে ঘুরতেই চলে এসে পড়েছিলাম। তারপরে এখানে একটা কাজের জন্য চলে এসেছি স্কুলে। তো দেখো স্কুলের ভিতরটা অনেকটাই ঢুকতে লাগে, খুবই ভালোই লাগে। বড় স্কুল, ডন বস্কো স্কুল। মানে তোমাদের দাদা ভাই আর আমি সব সময় আসি না, তোমাদের দাদা ভাই দিয়ে আসে স্কুলে। তারপরে ওইদিকে করতে করতে দেখো তোমাদের সাথে কতটুকু ভিডিওটা শেয়ার করতে পেরেছি। তো দেখো এখানে আমাদের চালটা শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা চাল নিতে বাজারে চলে এসে পড়েছিলাম। তোমাদের দাদা ভাই নিয়ে নিল চাল, তারপর এখানে তেল আর কি কি লাগে যাবতীয় জিনিস আমরা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেওয়ার পর তোমাদের দাদা ভাই এখানে পয়সা দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখো আমরা এখানে ঘরে চলে যাব। তারপর গিয়ে আমি একটু ভোলে বাবাটা সুন্দর করে কালার করে নিচ্ছি, কেন কি আজকে তো আবার জল ঢালতে হবে, তাই না? সুন্দর করে কালার করে সুন্দর আমি ভোলে বাবাকে সাজিয়ে নিয়েছি। তারপরে এখানে সুন্দর করে এখানে বাসন টাসন ধুয়ে নিব ওখানে। তারপরে নিয়ে ঠাকুর পুজো টুজো দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি আবার চলে যাব মন্দিরে। তো ওই দিন ছিল শিবরাত্রি। তো সুন্দর করে জল ঢেলে আসবো, মানত করে রাখবো। একটা মনের অনেক বড় একটা স্বপ্ন আছে, যদি স্বপ্নটা পূরণ হয়। তারপর দেখো ফল নিয়ে নিলাম আমরা। তো এখানে পুজো দিতে এসে পড়েছি, তখন ভিড় ছিল না। দাদা ভাই জল ঢেলে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে যতটুকু পেরেছি ভিডিওটা আমি কন্টিনিউ শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমি
একটু কিছু কাজের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আমি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে কন্টিনিউ। যেহেতু এত অ্যাক্টিভ থাকছি না। তারপর তোমাদের দাদা ভাই বললো যে রাত্রেবেলা হয়ে গেছে, তো আমি আর ছেলেকে নিয়ে মেলায় চলে যাই। তো দেখো এখানে মেলায় চলে এসেছে, তোমাদের দাদা ভাই ভিডিও করে নিয়ে এসেছে। তখন তোমাদের দাদা ভাই বললো যে ছেলেটা একটু খেলাধুলা করছে, একটু ভিডিও করে নাও। তারপরে শরীরে তো আর দেয় না, তবু বাচ্চা মানুষ ভিডিওতে অল্প একটু ক্যাপচার করে নিলাম। আমার ছেলে অনেকটাই হ্যাপি থাকে যখন নাকি আমাদের টিভিতে যখন আমি ভিডিওগুলো চালিয়ে দিই যে দেখো বাবা আমার ভিডিও, তখন বলে বাবা মা আমি কোথায়, তখন মনটাই খারাপ লেগে যায়। তার জন্য অল্প করে ভিডিও করে নিয়েছি। তোমাদের দাদা ভাইও বললো তাই। তো ভিডিও আজকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আজকের জন্য টাটা।